হ্যালো মাই স্ট্রি সোলস, কেমন আছো তোমরা? আর সরস্বতী পুজো কেমন কাটালে আগে সেটা বলো। তো চারিদিকে ভালোবাসার মেজাজ, চারিদিকে সকলে হাত ধরে ঘোরাঘুরি করছে। আমারও চলে গেছে, মোটামুটি ভালো কেটেছে, কারণ আমার মেয়েটার শরীরটা ভালো নেই। বাট সেটা নিয়েও মায়ের আশীর্বাদে মোটামুটি এনজয় করেছি আমরাও। তো শুরু করি লাভ লাভ অবশ্যই লাভ রিডিং করব, বিকজ এটা ভালোবাসার সপ্তাহ। এবার আসছে ভ্যালেন্টাইন উইক, ঠিক আছে? আর হ্যাঁ, এই ব্যাপারে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমার এই সময় টু সরস্বতী পুজো টু ভ্যালেন্টাইন্স ডে, ঠিক আছে? এই গোটা একটা ভালোবাসার কি বলবো দিনগুলোতে আমি অফার রেখেছি, 25% অফ চলছে আমার অনলাইন কল রিডিংয়ের ওপর। সো তাড়াতাড়ি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুক করো, ওকে? সো এরকম এতটা অফার আমি দিই না, এরকম পাবে না। তো চলো তাড়াতাড়ি যোগাযোগ করো, ওকে? তো রিডিংয়ে যাবো, লাভ অরাকেল থেকে আগে দেখবো কি আসছে তোমাদের জন্য, আর তারপর ট্যারোতে যাবো, ওকে? চলো কানেক্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখা যাক তোমাদের জন্য ফার্স্ট কার্ড কি আসে। ও মাই গড, ডেটিং, ওকে, মিটিং সামওয়ান নিউ, ডেটিং, গেট ব্যাক অফ দেয়ার প্ল্যান, সেট আ ডেট, ওকে। সো ও মাই গড, দেখো এখানে আমি 13 এখনো কিন্তু সফল করিনি, আমি জাস্ট রেখে দিয়েছিলাম, মানে বার করেছি এই প্যাকেট থেকে। 2 অফ কাপ। তো ডেফিনেটলি এখানেও আমি একটা মিটিং দেখছি, অ্যান্ড তোমাদের জন্য যে কার্ডটা বেরোলো সেটাও একটা ডেটের কার্ড। সো ও মাই গড, এঙ্গেজমেন্ট রিং, क्या बात है। পার্টনারশিপ, এখানেও পার্টনারশিপ, এঙ্গেজমেন্ট, কমিটমেন্ট, ইটার্নিটি, কমপ্লিশন, ইউনিয়ন, ওকে। সো ইউনিয়নও হতে পারে, এক্সও হতে পারে কারো কারো ক্ষেত্রে। আমি একটা জিনিস বলবো এখানে রিডিংটা শুরু করার আগে, অনেকে না নিজের করে নিয়ে নাও, ঠিক আছে? এই এই যে রিডিংগুলো আছে আমার চ্যানেলে যাচ্ছে, এগুলো কিন্তু কালেকটিভ রিডিং, আমি বারবার বলি, তোমার জন্য স্পেসিফিক্যালি নয়। তো তোমার সাথে মিলবে তার কোনো মানে নেই, তার জন্য পার্সোনালি আমার কাছে রিডিং নিতে হবে। অনেকে কমেন্ট করে দেখেও রিডিংটা, আবার কমেন্ট করে ওর তো বিয়ে হয়ে গেছে। তুই বিয়ে হয়ে গেছে দেখছিস কেন? আমাকে বোঝা। তুই যখন জানিস যে তুই তাকে পাবি না, আর এগুলো দেখে তোর কি হবে? লাভটা কি আছে? আবার এরকম কমেন্টও করে যাচ্ছে। তো আবার কেউ কেউ বলে যে তুমি ভুল বলছো, তুমি তা একজন কমেন্ট করেছে রিসেন্টলি, আমার ভীষণ হাসি লেগেছে, মানে আমি ঘরেও দেখিয়েছি, তারাও হাসছে। লিখেছে যে তুমি যার থেকে টাকা খেয়ে, তার থেকে খেয়ে দিয়ে এই সমস্ত কথাগুলো বলছো, তাকে আমি শাস্তি দিয়েছি। মানে ভাই এরা কোন লেভেলের? যাই হোক, সো একটু আধটু শিক্ষা যদি থাকে, তো এই রিডিংগুলো হচ্ছে কালেকটিভ, এতগুলো মানুষের জন্য, তোমার জন্য সবটা যাবে তা নয়, কিছুটা কিছুটা যেতে পারে। তো সেটুকুই নাও, বাকিটা প্লিজ ছেড়ে দাও বাকিদের জন্য, ওকে? জোর করে নিজের করে নিয়ে নিও না, ওকে? তার জন্য পার্সোনাল যোগাযোগ করো, পার্সোনালি রিডিং নিও, সেটা তোমার রিডিং হবে। 3 of Wands, ফার্স্ট কার্ড, ওকে। ইউনো কেউ একটা সরি কেউ একটা মানুষ না খুব রেডি শেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, যে ভাই এই গাড়িটা এলে আমি জাস্ট গাড়িতে বসবো অ্যান্ড স্টার্ট দেবো, আমি পৌঁছে যাব তার কাছে। মানে এরকম একটা এনার্জি পাচ্ছি একটা মানুষের, যে কিন্তু মানে একটা কিকের ওয়েট করছে, একটা কিছুর ওয়েট করছে। এই ওয়েট জিনিসটা, এটা হতে পারে একটা গাড়ি, মানে লিটারালি গাড়ি নয়, মানে একটা গাড়ি আসার মতো একটা কিছু এসে তার কাছে পৌঁছবে, তারপর সে ওই প্ল্যানটা তার সে এক্সিকিউট করবে। সেকেন্ডলি এটা হতে পারে
যে এটা তোমার অ্যাকশন চাইছে, যে তুমি সরি একটা ফোন এসেছিল। হ্যাঁ, যেটা বলছিলাম যে সেকেন্ডলি এটা হতে পারে যে তোমার অ্যাকশনের সে ওয়েট করছে, বা তোমার দিক থেকে একটা নক, ঠিক আছে, সেটার সে ওয়েট করছে। সেটা যাবতীয় যা কিছু হতে পারে। আমার যেটা মনে হচ্ছে, এটা আজকে যার গল্পটা হচ্ছে, এই তোমার পার্সন শিওর নয় এখন ও, মানে এই মুহূর্তে, যে তুমি ঠিক কি চাইছো। মানে তার কাছে একটা কনফিউশন আছে, সে কিন্তু একটা ডেট প্ল্যান করছে, সে কিন্তু তার দিক থেকে কিন্তু পুরো প্ল্যানিং তার মাথায় রয়েছে, যে ভাই আমি এটা চাইছি এবং আমি এটা করবো। আমি অনেক সময় রিডিংয়ে দেখবো বলে থাকি যে সে কনফিউজড, সে জানে না সে কি করবে, সে বুঝতে পারছে না তার কি করা উচিত। বাট এই ক্ষেত্রে বলবো তোমার পার্সন কিন্তু ভীষণভাবে শিওর, ভীষণভাবে কনফিডেন্টলি একটা দাঁড়িয়ে রয়েছে। দেখো যে ভাই আমি, দেখো জামা কাপড় অবধি পরে নিয়েছে সুন্দর করে, মানে তুমি ভাবতে পারবে না সে কতটা রেডি, এবং তার প্ল্যান হয়ে গেছে তোমাকে নিয়ে। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি কোথাও একটা মানে তোমার চিন্তা ভাবনা, তোমার চাওয়া পাওয়া, এগুলো এর কাছে একটা কোয়েশ্চেন মার্ক এই মুহূর্তে। ও দেখো, ও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, বাট ও দাঁড়িয়ে রয়েছে, ওটা কিছু ভাবছে। এটা কিন্তু ও কি যাব না ভাবছে না, বিকজ তাহলে ও এত সুন্দর একটা ড্রেস আপ করে দাঁড়িয়ে থাকতো না। ও ভাবছে যে যাবো, যে ওখান থেকে রিয়াকশনটা কি আসবে। ঠিক আছে, মানে তোমার প্ল্যান বা তোমার ইচ্ছা, সেটা নিয়ে একটা ওর মাথায় একটা কোয়েশ্চেন মার্ক হয়ে রয়েছে। এটা যদি থাকে, রিডিংটা ভাই তোমারই হচ্ছে, ওকে। আর আমি আজকে ভীষণ ভীষণ সুন্দর প্রথম দিকে কার্ড তুলছি, জানি না। তো এটা হতে পারে, বেশিরভাগের ক্ষেত্রে বলবো কোনো একটা নতুন মানুষের সাথে কিন্তু আলাপ হচ্ছে, এবং যে মানুষটা সাথে তুমি মিট করতে চলেছো, এ তোমাকে এতটা খুশি দিতে চলেছে, একটা এমন দুনিয়ায় নিয়ে যেতে চলেছে আর কি, যেটা আই থিঙ্ক তোমার জন্য খুব নিউ। বিকজ তুমি টক্সিক রিলেশনে পড়েছো, তুমি প্রচুর কষ্ট পেয়েছো লাইফে, তোমার এই জিনিসটা দেখা হয়নি যে এরকমও কিছু হতে পারে। দেখো আমি বলছি না যে প্রত্যেকটা মানুষের মধ্যে একদম পারফেকশন থাকবে, একটা মানুষের মধ্যে কিছু না কিছু দোষ তুমি পাবেই, বাট তোমাকে এটা দেখতে হবে যে তার মধ্যে ভালোত্বটা কতটা আছে, ঠিক আছে। সো হতে পারে একটা মানুষ খুব রাগী, সেটা তো টক্সিসিটির মধ্যেই পড়ে, বাট সেটা কতটা কেয়ারিং, কতটা অনেস্ট, সেগুলো দেখো, ঠিক আছে, যে ভালোর পরিমাণটা কতটা আর খারাপের পরিমাণটা ঠিক কতটা। তো খারাপটা কি ম্যানেজ করে নেওয়া যায়, তো এরকম একটা মানুষ আসছে যার কিন্তু আমি বলবো যে খারাপ দিকটা হয়তো থাকবে, কারণ মানুষ, দেবতা আসছে না, মানুষই আসছে, তো তার মধ্যে খারাপ জিনিসও থাকবে। বাট তোমার এটা দেখে মানে তুমি ফিল করবে যে ভাই ঠিক আছে, চলে এর খারাপ দিকটা আমি ম্যানেজ করে নিতে পারবো, আমি কম্প্রোমাইজ এই দিকে করতে পারবো। এটুকু না করলে পার্টনারশিপে যাওয়াই উচিত নয় কারোর, ঠিক আছে। তা থেকে একলা থাকো, যারা একদমই পারে না এগুলো ম্যানেজ করতে, কম্প্রোমাইজ করতে, তাদের একলা থাকাই বেটার লাইফে। বাট হ্যাঁ, আমাদের একটা সময় সঙ্গীর প্রয়োজন হয়, অ্যাটলিস্ট নিজের মনের কথা বলা, সবটুকু শেয়ার করা, পাশে থাকা সুখ দুঃখে, এই সমস্তগুলোর জন্য কিন্তু আমাদের একটা সঙ্গীর প্রয়োজন হয়, শুধুমাত্র সেক্সুয়াল ডিজায়ারের জন্য নয়। সো সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের লাইফে এবার যে আসছে একটা ডেট, একটা মিটিং, যেটা তোমার লাইফটা পুরোপুরি চেঞ্জ করে দিতে চলেছে, এবং যেহেতু এর মাথায় প্রচুর প্ল্যান রয়েছে তোমাকে নিয়ে, ঠিক আছে, মানে একে এই রকম একটা দুনিয়া দেব, এর জন্য এইগুলো করব, এর মাথায় না প্রচুর প্ল্যান রয়েছে, ঠিক আছে। বাট হয়তো সেই জিনিসটা করার মতো জায়গা এখনো সে পায়নি। ধরো আমি সাপোজ তোমাকে বলছি, একটা মানুষের সব গুণ ভালো, এবং
সে ভীষণভাবে তোমাকে ভালোবাসে, ভীষণভাবে তোমাকে যত্ন করতে চায়, তোমার জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে এখনও সেই লেভেলে দাঁড়ায়নি, ফিনান্সিয়াল কিছু ইস্যু আছে। তো হয়তো সে সেটার ওয়েট করছে যে এটা হয়ে গেলে ঠিক আমি ওর কাছে এই প্ল্যানটা নিয়ে যাব এবং ওর দুনিয়াটা একদম, কি বলে না যে তারও সে ভর দেঙ্গে, মানে একদম তারা দিয়ে সাজিয়ে দেবো ওর দুনিয়া। তো এইরকম একটা মানুষ আমি যে দেখতে পাচ্ছি যে তোমার লাইফে, সেটা ছেলে হোক সেটা মেয়ে হোক, আমি আবারও বলছি আমার রিডিং সমস্ত ধরনের রিলেশনে, সেম জেন্ডার, অন্য কাস্ট বা যাই হোক, যে কোনো ধরনের রিলেশনে দেখতে পারো। এবং টাইমলেস, যখনই দেখছো, যত যে সময় দেখছো, মিলবে, এটা কোনো তারিখ দিয়ে আমি রিডিং করি না, যখন দেখছো সেটা তোমার। ওকে, সো যেটা বলছিলাম যে সে যেই হোক না কেন, ছেলে হোক মেয়ে হোক, যেই হোক না কেন, তার একটা না ভীষণ প্ল্যান আছে তোমাকে সুন্দর করে রাখা, তোমাকে অনেক যত্নে রাখা, এগুলো এর প্ল্যান। বুঝতে পেরেছো? কিন্তু সেইটা ভীষণ একটা জায়গায় ও আটকে রয়েছে, নয়তো এটা তোমার এনার্জি যেটা ওকে কনফিউজ করছে, আর নয়তো ওর একটা কিছু আটকে রয়েছে জিনিস, সেটা হলেই ও চলে আসবে। মানে এরকম, মানে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে কিন্তু গাড়িটা এখন এসে পৌঁছে, মানে বুঝতে পারছো, এরকম একটা ভাইব আমি আজকে পাচ্ছি। বাট ডেফিনেটলি এর মাথায় তোমাকে চমকে দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য ভীষণ বড় বড় প্ল্যান রয়েছে। ও আনএক্সপেক্টেডলি এটা হবে তোমার সামনে মিটিংটা। টাওয়ার কার্ড, কোথাও কিছু নেই, হঠাৎ করে দেখবে তোমার সামনে চলে এসছে। ধরো কোনো বিয়ে বাড়ি গেলে দেখলে হঠাৎ সেও খাবার নিচ্ছে তো টাক্কর হয়ে গেল বা দুজনের মাথা ঢুকে গেল, মানে এরকম আমি পাচ্ছি আনএক্সপেক্টেড একটা মিটিং তার সাথে। এবার সেটা দেখো, অনেকের ক্ষেত্রে নতুন মানুষ, অনেকের ক্ষেত্রে পুরোনো মানুষটা কিন্তু নতুনভাবে ফিরছে, ঠিক আছে? বাট ডেফিনেটলি একটা মিটিং সারপ্রাইজিংলি হতে দেখছি। ওকে, এটা না আমার যেটা মনে হচ্ছে এস অফ পেন্টাকেল, একটা দেখো এখানে নতুন একটা দিক তোমাদের লাইফে, নতুন বিগিনিং হচ্ছে। একটা জিনিস বলবো আমি এখানে, যখন ইউনিভার্স বা উনি যখন কিছু একটা ঠিক করেন, তার পথে কিছু আসতে পারে না। তো আমার যেটা আজকের ভাইব আমি পাচ্ছি, যেহেতু প্রথম কার্ড থেকে শুরু করে ডেট 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 দেখছি আমি, মিটিং, পার্টনারশিপ, এই সমস্ত দেখছি। তো উনি যখন ঠিক করেছেন যে এদের দুজনকে আমি মেলাবো, তো উনি এদের দুজনকে মেলাবেন, সেটা যেভাবে হোক না কেন, ঠিক আছে? তো এরকম একটা আমি গডস প্ল্যান, যেটাকে বলে গডস প্ল্যান, এবার দেখছি। তুমি তো প্রচুর প্ল্যান করেছো, তুমি তো প্রচুরভাবে জীবনটাকে তছনছ করেছো, তো এবার গডস প্ল্যান দেখো তোমার জন্য, যে তিনি কি করেন, ঠিক আছে? তার উপর পুরো ছেড়ে দাও যে তিনি তোমার জীবনটা কিভাবে সুন্দর করে তুলে নেবার, এটা তুমি তার উপর ছেড়ে দাও, পুরো সারেন্ডার, ফুল সারেন্ডার হয়ে যাও। একটা আমি ফনিক্স পাখি, জানো, যে নিজের পুড়ে ছাই হয়ে সেই ছাই থেকে তার আবার জন্ম হয়। তো এটাও হতে পারে, তুমি যে সময় তুমি ভাবতে পারবে না, তোমার মনে হবে যে এখন কি আর হতে পারে দিদি, তো হতে পারে যদি ওনার প্ল্যান থাকে। তুমি তুমি কি বলবো, মাটিতে মিশে যাবে, কিন্তু সেই মাটি থেকেই তুমি আমার মাথা তুলে দাঁড়াবে। এবং এবার এত বড় মাথাটা, মানে এত উঁচু অব্দি মাথা তুলবে যে সবাই তোমার কাছে নিচু হয়ে যাবে। তোমার সম্মান, তোমার ভালোবাসা, তোমার খুশি, তোমার ফিনান্সিয়াল সিচুয়েশন, সব কিছু আমি, যেহেতু দেখো একটা না আমাদের ব্যালেন্স থাকে, জানো তো, আমাদের লাইফটা, ধরো কেউ শুধুমাত্র ফিনান্সিয়ালটাই ভাবছে, বাট আমাদের পার্সোনাল লাইফটাও একটা জায়গায় যদি ব্যালেন্স না থাকে, আমাদের ওই ছুটে বেড়ালে শুধুমাত্র টাকা পয়সা হয় না, তো সব দিকটা দরকার হয় মানুষের, ব্যালেন্সটা ভীষণ দরকার। মানুষের যদি পার্সোনাল লাইফ ঘেটে থাকে, তো ফিনান্সিয়াল সিচুয়েশানও উন্নতি হয় না।
সে পারবেই তো না, সেদিকে ধ্যান দিতেই তো পারবে না। তার যদি মন খারাপ থাকে, তার যদি সমস্ত ব্রেকআপ সিচুয়েশন যাই বলো, শুনতে লাগে ছোট্ট একটা ওয়ার্ড ব্রেকআপ, বাট ফেটে যায় তো, তাই না? তো সেই জায়গা থেকে একটা নতুন শুরুয়াত দেখছি এবং একটা খুশির আমেজ দেখছি তোমাদের। এটা একটা একটা সারপ্রাইজ। দেখো, সারপ্রাইজ কার না পছন্দ? হঠাৎ করে তো তুমি যদি জানো যে ভাই একটা এই মানুষটা আসছে এবং এইগুলো তোমার জন্য সেদিনকে করতে চলেছে, সেটা আর হঠাৎ করে কিছু একটা হয়ে গেল, হঠাৎ করে কিছু একটা পেয়ে গেলে আলাদাই, তাই না? তো এতটা খুশি তোমার লাইফে আসতে চলেছে।